innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهلكم نارا وقال النبي صلى الله عليه وسلم البكر بالبكر مئة جلدة وتغريب عام হেমর জাতিরে হেমর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়া হেমর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়া তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় হেমর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় হে মুসলিম এটাই তোমার পরিচয় আর কতদিন পোহাবে এ দুনিয়ায় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় বিগত যুগের যাত্রীরা
বিগত যুগের যাত্রীরা আলবেদা বলেছে এ দুনিয়ায়, তাই তো মোরা বেঁচে আছি শুধু তোমার মহিমায়, তাই তো মোরা বেঁচে আছি শুধু তোমার মহিমায়। হে মোর জাতি রে, কেন এসেছ এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, এটাই তোমার পরিচয়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র গ্রামের বন্ধুবর ওলামায়ে কেরাম, শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা এই মালিয়র স্ট্যান্ডকে কেন্দ্র করে সমস্ত ছোট বড় নির্বিশেষে দিন দরদি কাফেলা এবং ভ্রাতৃবৃন্দ, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে এত চিৎকারটা নয়, আমার মনে হচ্ছে স্টেজের বাইরে আলোচনা করলে ভালো হয়। প্রশংসা মাত্রিস আল্লাহ রব্বুল আলামিনের, যে আর বিশেষ অনুগ্রহে এবং কৃপায় আমরা সকাল সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহর রাস্তে হাদিস কোরআনের কিছু কথা ধারাবাহিকভাবে বিভিন্ন বক্তা আলোচকের মুখে বিভিন্ন বিষয়ে শুনে এসেছি। আল্লাহ যেন সমস্তগুলোকে আমাদের আন্তরিকতার সঙ্গে কবুল করে, সকলে পড়ে আমিন। এই কাজগুলো একটু বাইরে করলে হয়। যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, এই কুয়াশা পড়ছে, ক্ষতি হবে, একটু ভিতরে হয়ে যান, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, একটু ভিতরে বসে যান, আপনাদেরই আলোচনা হবে আজকে। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে, হরিশেরই সন্তান। দাওয়াত দিয়েছেন, দাওয়াত সাদরে আমি গ্রহণ করেছি এবং আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা খুবই অনুগ্রহের সঙ্গে, খুবই নিরাপদের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আপনাদের সাথে কি সাক্ষাৎ ঘটিয়েছে, এই বলে আমি আল্লাহর বিশেষভাবে কি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখনও পর্যন্ত বসে আছেন কিছু চাওয়া পাওয়ার আশায়। সকলকে আন্তরিক প্রেম, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি পর্দার পাশে মা বোনেরা যে আছেন তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খুব সংক্ষিপ্ত আলোচনা। এত রাত্রিতে, ঘড়ির কাঁটা প্রায় 11টায়, 9টার পরে আলোচনা মানুষ শুনতেও চায় না, আর শোনার পরে কতগুলো কথা মনেও থাকে না। তবে বেশি ইন্ডালজ করলে অসুবিধা আছে। খুব সংক্ষিপ্ত, পারিপার্শ্বিক, টু দি পয়েন্টের উপরে দু চারটি কথা আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তৃতাটা কি আমি ছেড়ে দেব? না না, আপনারা বসুন, এরকম না, এরকম না। এটা হাদিস কোরআনের কথা আলোচনা করছে, কিছু আদান প্রদান একটু বাইরে গিয়ে করেন না, স্টেজটা ছেড়ে দেবেন।
আচ্ছা ভাইরা আমার, আজকে একটু সামান্য আপনাদের কি বিষয় হচ্ছে, যদি পরিবার থাকে তাহলে ইসলাম থাকে, আর পরিবার যদি না থাকে তাহলে ইসলাম থাকে না। বিষয়টা হচ্ছে এটা, পরিবার একটা ইসলামকে বাস্তবায়িত করতে গেলে প্রথম অবস্থায় হাত দিতে হবে কি পরিবারের উপরে। পরিবার যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ইসলামের ধৈর্যি ব্যাকবোন সেখানে করে শিরদাঁড়া টুকরো টুকরো হয়ে যায়। এটা হচ্ছে পয়েন্ট। এই শিরোনামাটাকে মনে রাখবেন বক্তৃতার শেষে, যে সেখানে করে বুখারীর তরজমাতুল বাব অনুসারে কিন্তু মিলে যাবে বিষয়টা। কেন পরিবারের সাথে ইসলামের কি সম্পর্ক হলো প্রশ্ন হতে পারে। পরিবার কি জিনিস? বিষয়টা হচ্ছে, আজকে যে সমস্ত কি পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার কারণের জন্য ইসলাম কিন্তু ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, কেমন আজকে যারা বিরোধী শক্তি, যেমন ব্রাহ্মণ্যবাদ শক্তি, ইহুদিবাদ শক্তি, খ্রিস্টবাদ শক্তি, একটা দল লেগে আছে যে মুসলিমদের পরিবারগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে মাটির সঙ্গে কি মিশিয়ে দেওয়া, এ আন্দোলন, এ পরিকল্পনা কিন্তু তারা করে চলেছে। কিছু কিছু পরিবার আল্লাহর রাস্তায় কি বেঁচে আছে একমাত্র কিতাব এবং সুন্নাতের উপরে। একবার অন্তর থেকে পড়া যায় আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা বাঁচিয়ে রেখেছে আর কারা বাঁচিয়ে রাখতে পারেনি, তার সঙ্গে আর একটা বাক্য জড়িয়ে দেন, আখেরাতের বাগানটা, জীবনটাকে আপনাকে সাজাতে হবে পৃথিবীর ইবাদত বান্দিগি দিয়ে। এটা পরিষ্কার কথা। ইসলামকে সাজাতে হবে পরিবার দিয়ে। বিয়ে শাদী করে নিয়ে আসলে যেমন একটা ঘরকে সাজায়, বাসর ঘর থেকে ঘরটাকে সাজানো হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে, ঠিক পরিবারকে সাজাতে হবে ইবাদত বান্দিগির মাধ্যমে। তাহলে ইসলামকে প্রস্ফুটিত হবে। বেশি বিস্তারিত ভূমিকাতে যাচ্ছে না, আপনাকে শুধু খালি আমি টিপসটা দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এই পরিবারকে কি ভেঙে দেওয়ার জন্য আজকে অনেক রকমের আলমিয়া চ্যালেঞ্জ চলছে, কিন্তু আমরা আজকে বুঝছি না, শুধু বক্তৃতা শুনি, উঠিয়ে দিই। কিছু কিছু আলেম আমরা বক্তৃতা রাখি, বাস্তবে তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি না। কারণ মাওলানাই আমি বুঝি না, তো মানুষকে সঠিক জিনিসটা দেব কি করে? এবারে তো শ্রোতা তো কি পরের কথা। অনেকে বলে থাকে যে তুমি শুধু খালি দুনিয়া দুনিয়া করছো, কথাটা বলে না, তোমরা শুধু খালি দুনিয়া দুনিয়া করছো গ্রাম বাংলাতে, কিছু আখেরাত সম্পর্কে কিন্তু ভাবো। কিন্তু এই কথাটা কিন্তু 100%, 100% ভুল কথা। এইদিকে দেখুন ভাই, আজকে বক্তৃতা হচ্ছে না, আজকে আমি একটা দার্স দিচ্ছি আবু দাউদ নাসাই শরীফের বা তিরমিজির। ভালো করে কথা শুনবেন, কারণ নবী বক্তৃতা দিয়েছেন স্থানকাল পাত্র অনুসারে। কে আমার সম্মুখে বসে আছে, তারা কি চাইছে এত রাত্রিতে, সময়টা কি চলছে, জায়গাটা কি সিমরা মালিহরের জায়গা, জি ওই অনুসারে বক্তৃতাটা খুব সংক্ষিপ্ত পরিবেশন করছি। কথাগুলো শোনার চেষ্টা করবেন, আশা করি কাজ দিবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বেশি লম্বা আপনাদেরকে সময় নেব না, কারণ আমার আলোচনাটা আমি চেয়েছিলাম 9টা থেকে 10:30 পর্যন্ত, কিন্তু কথাটা আপনারা মানেননি, আমার আলোচনাটা লাস্টে নিয়ে গেলেন। তাহলে তো একটু কষ্ট করতে হবে, আমি যেমন কষ্ট করছি। প্রিয় ভাইরা আমার, তো কথাটা হচ্ছে, এই কথাটা মারাত্মক ভুল কি যে তুমি খালি দুনিয়া দুনিয়া করছো, আখেরাত সম্পর্কে কিছু তো ভাবো। এই কথাটা কিন্তু আমি বলছি 100% ভুল। যে বলছে কি যে দুনিয়া দুনিয়া করছো, কথাটা কিন্তু সঠিক বাক্য, দুনিয়া দুনিয়া করাটাই সঠিক। কেমন করে? আমরা যখন দোয়া করছি, এক যুগে ইমামেরা দোয়া করতো, কার পিছনে সবাই আমরা আমিন আমিন করতাম না? কথা বলতে হবে। কি দোয়া পড়ছি? রব্বানা আতেনা ফিদ দুনিয়া। আমি কিন্তু গজাল পড়েছি সেই অনুসারে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া। হে আল্লাহ, আমাকে দাও দুনিয়াতে। দুনিয়াটাকে কেমন করো? হাসানা দাও।
একবারে সুন্দরভাবে সাজিয়ে দাও, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কথাটা আসছে, তার বিপরীতে শব্দটা আছে অফিল আখেরা, এবং আখেরাত কো হাসানাতান, তুমি সৌন্দর্য নেকি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। বোঝা গেল না? তাহলে দুনিয়াকে সাজাতে হবে, তারপরে আখেরাত হবে। জালসা না করে, মসজিদ না করে দুনিয়া থেকে কি আপনি চলে যায় বিপদে পড়বেন নাকি? জালসা তো করেছেন দুনিয়াকে সাজাবার জন্য, মসজিদ করবেন, মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, তাহলে তো কবরে গিয়ে আপনি পরিত্রাণ পাবেন। বুঝাতে পারলাম কি পারলাম না? তাহলে দুনিয়া করতে হবে, দুনিয়াকে বুঝতে হবে। মধ্যখানে একটা কথা বলে দিই, ইসলাম কি বলেছে যে তুমি খালি গরিব হয়ে থাকো, মৌলভী সাহেবের আওয়াজ করবে 20,000 টাকা করে নিয়ে যাবে, ওরও তো বাস্তবতা সংসার আছে, জীবন করছে। ইসলামের দারিদ্রতার কোনো ছাপই নাই। আমরা এই ডিসপ্লে দিতেই পারিনি আপনাকে পরিষ্কার কি বুঝাতে পারিনি। হযরতে আলী বলছেন, যদি দারিদ্রতাটা, ফাকিরিটা যদি মানুষ হতো তা আমি কাতাল করে দিতাম। নারে তাকবীর! কি বলছেন হযরতে আলী, চতুর্থ খলিফা, নবীর প্রিয়ত জামাই, প্রিয়ত কি চাচাতো ভাই, তিনি রওয়ায়াত বর্ণনা করছেন, দারিদ্রতাটা, ফাকিরিটা, জি গুরবাতটা যদি কোনো মানুষ হতো তাহলে আমি একে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতাম, কাতাল করে দিতাম। কারণ দারিদ্রতা মানুষকে কোথায় নিয়ে যায়? কুফুরের দিকে নিয়ে যায়। আজকে ফিলিস্তিন, গাজার ছোট ছোট ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, সেটা কি পয়সার অভাবে? তো কোথায় চলে যাচ্ছে? নিজের ইমানকে কি বিক্রি করে দিচ্ছে, তাই না? দারিদ্রতা। ইসলামে আপনাকে পয়সা উপার্জন করতে বলেছে, তবে উইথ মোরালিটি, আন্তরিকতার সঙ্গে, ইনসাফের সঙ্গে। আপনাকে আমি বুঝাতে পারছি না, কারণ আপনাকে শুধু টিপস দিচ্ছি। হজ করতে গেলে টাকা লাগবে না বিনা টাকাতে হজ হয়ে যাবে? বলুন কথা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে তো? কথা কেন হচ্ছে? চুপি চুপি কথা বলেন না, তোমাকে নামিয়ে দেবে। হজের কোনো গরিবের এটা না কোনো ধনী মানুষের? আচ্ছা, জাকাত গরিব দিবে না ধনী দিবে? কুরবানি কে দিবে? ধনী দিবে না গরিব দিবে? সাদকা খায়রাত দান গরিব করবে না ধনী করবে? তাহলে ইসলাম কি কোনো জায়গায় গরিবের কথাতে আসলো? আমি বুঝতে পারছি না আপনাদের। খালি গরিব গরিব হয়ে থেকে যাওয়ার, মানুষের কাছে খালি টাকা চাওয়ার কথা তো বলেনি। ইসলামে 10 জন সাহাবীকে একই মজলিসে বিভিন্ন পর্যায়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল দুনিয়াতে। তার মধ্যে 8 জন সাহাবী ছিলেন সবচেয়ে কি বড় ব্যবসায়ী। একটা নারা হোক, নারায়ে তাকবীর। সবচেয়ে কি বড় ব্যবসায়ী, যাদের কি পিছনে শও হাজার হাজার কি সাহাবায়ে কেরাম কি খাটাখাটি করেছেন, তারাই হচ্ছে কি 8 জন সাহাবী ইসলামের গণ্ডিটাকে এগিয়ে নিয়ে চলেছেন। পরিবার বুঝাতে চেয়েছে, আল্লাহ রসুলের যে বিয়ে শাদী, 40-25 বছরের কি সন্তান যুবক, আর বিয়ে হলো 40 বছরের একজন বৃদ্ধা রমণী, সেটা হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই বিয়েটা কেন হয়েছিল? আরবের সবচেয়ে কি ধনী বণিক, সবচেয়ে বড় ব্যবসায়ী, সেটা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই টাকা দিয়ে ইসলামের গণ্ডি, ইসলামের পতাকা আরবের মাটিকে কেন্দ্র করে মক্কা মদিনা হয়ে 7টি মহাদেশের আনাচে কানাচে ইসলাম কি প্রস্ফুটিত হবে, এটাই ছিল কি বাস্তবতা। এখন কি খাদিজার মাল আরবের মাটিতে কি ধরা আছে? আজকে সমস্ত কি ইসলামের পথে কি বিলীন করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে কি ইসলামকে জেনে নিতে হবে। আমি বুঝিনি ইসলামকে বুঝারও চেষ্টা করিনি। আর একদল মনে করি যে আমাকে ফকির হয়ে চেয়ে খেতে হবে, একদল মনে করে কি যে ও আমাকে হুজুর হুজুর বলবে, আমি টাকা দেব। ইসলাম কিন্তু ইসলামকে ডাজন্ট কি সাপোর্ট ইট, ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে না, এবং একজন মানুষ এ কাজ কিন্তু করতে পারে না। পরিবারকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কি পরিকল্পনা চলছে। আমরাই কি আজকে কি ভেঙে দিয়েছি। পরিবারের মধ্যে একটা ছোট্ট কি একটা সিম্পল বা উদাহরণ, একটা মেয়ের তালাক হয়েছে, সে মেয়েটা কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? 18 বছর। একটা মেয়ে বিয়ে করতে পারবে না 18 বছর, তাহলে ওর তো জীবনই শেষ। এরকম কোনো হাদিস আছে কি?
যদি স্টেজ থেকে এরকম আওয়াজ আসে তাহলে কি শ্রোতা করবে কে? একটা মেয়ের বিয়ে শাদী হয়েছিল, বিয়ে শাদীর পরে তালাক হয়ে গেছে, কতদিন বিয়ে করতে পারবে না মেয়েটা? পুরুষটা তো তার পরার দিনই সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবে, কিন্তু মেয়েটা কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? 3 মাস। 3টা চাঁদ বা 3টা ঈদ, একটা ইদ্যত তাকে পালন করতে হবে। মাসে যে পিরিয়ড তার হয় 3 দিন বা 6 দিন বা 7 দিন, এই পিরিয়ডটা 3 মাস তাকে পালন করতে হবে, তারপরে সে বিয়ে করতে পারবে। কেন করতে বলল? কারণ কি, কি উদ্দেশ্য কোনো দিন ভেবে দেখেছে কি? আর সবচেয়ে কতগুলো মাসলা আমাদের কাছে আসে, তালাকের মালিক হচ্ছে কি পুরুষ, তালাকের মালিক কিন্তু স্ত্রী নয়। স্ত্রীর তরফ থেকে যদি তালাক হয়ে যায়, কোনো স্বামীর আন্ডারে আছে, স্বামীর ভাত খেতে চায় না, ওকে ভালো লাগে না ওই মেয়েকে, আমি তোমার ভাত খাবো না, অতএব মেয়ের তরফ থেকে যেটা তালাক হয়, এটা গ্রাম বাংলাতে বলা হয় খোলা তালাক। কি বলে ভাই? খোলা তালাক। পুরুষ যদি তালাক দেয় তাহলে মোহর দিয়ে ছাড়বে, মেয়ে যদি তালাক নেই তাহলে যা কিছু আছে পুরুষ তোকে দিয়ে দিলাম, তোর আমি কিছু রাখতে চাই না। এখন এই যে খোলা তালাক হলো, এই মেয়েটা কতদিন অপেক্ষা করবে? এর ইদ্যত কতদিন? 1 মাস। আমাদের সমাজে দেখা যায় 1 মাসের মধ্যেই এখনও ইদ্যত পালন হয়নি এই বেঈমান শয়তানেরা, গরু খাওয়া কি মাথা মোটারা একটা ভালো যুবক পেয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেবে, দিয়েছে। এ কোন হাদিস পেয়েছো? কোথায় পেয়েছো? তুমি তোমার সরঞ্জামকে শেষ করে ফেলেছো একটা পরিবারকে। এবারে ওই মেয়ের পেট থেকে যে বাচ্চা তৈরি হবে, ওই বাচ্চাটাকে আর আগের স্বামীর হবে না পরের স্বামী, তুমি বলতে পারবা? কারণ তার ইদ্যতি শেষ হয়নি, তার পিরিয়ডে। কেন? যেই সমস্ত আবর্জনা পিরিয়ডের মাধ্য দিয়ে মেয়েদের 3 দিন বা 5 দিন বা 7 দিন চলে যায়, এটা রেহানকে পরিষ্কার করে দেয়। পূর্বের স্বামীর যদি কিছু থাকে তাহলে সেটাকে পরিষ্কার, মেডিকেল সায়েন্স বলছে, শরীয়ত বলছে কি যেটা শেষ হয়ে যায়, তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দ্বিতীয় জায়গাতে তুমি সংসার করো। দ্যাট ইজ দ্য শরীয়ত। এটাই হচ্ছে, দিস ইজ দি ফ্যাক্ট। ঠিক বুঝতে পারলাম? পরিবারকে তুমি ধ্বংস করে দিয়েছ। আবার আর একটা কথা বলছি, একটা মেয়ের স্বামী মারা গেল, কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? যে কিচ্ছু জানে না এখনকার লোকেরা। আমি বলছি কি যে সমস্ত প্লাস্টিকের ব্রেন। মালিহরের লোকেরা তো একটু মানে অ্যাডভান্স, এরা তো কিছু জানবে। কত? 4 মাস 10 দিন যোগ করে দেন। 4 মাস 10 দিন পুরুষের শোক মানাবে একটা স্ত্রী, তারপর 4 মাস 10 দিন পর যদি ইচ্ছা করে সে ঘর সংসার করতে পারে। 4 মাস 10 দিনের মধ্যে যদি বিয়েটা করে নেয়, হালাল হবে না হারাম? যদি বিয়ে হয়ে যায়, বাচ্চাটা যেটা হবে সেটা কি হবে? জারজ সন্তান হবে কি হবে না? তাহলে পরিবারটাকে ভাঙছাটাকে পরিবার, যে পরিবারে ইসলাম নেই, সেখানে করে কোনো ইসলাম নেই। ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, পরিবার সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, যেই পরিবারকে আল্লাহ রসুল 1450 বছর আগে তার ভূমিকা পালন করে দিয়েছেন, তার বিবৃতি বলে দিয়েছেন যে কিভাবে তুমি পরিবারকে সাজাবে, কিভাবে সুন্দর করে ইবাদত বান্দিগি দিয়ে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তোমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তুমি কি ঘোড়ার ট্যাঙ্ক পরিবারকে সাজাবে? কোরআনের আলিফ বাতাসা তুমি বুঝো না, বুঝো না। আজকে আলিফ লাম তুমি পড়তে জানো না, একটা অক্ষর পড়তে জানো না। যেখানে আম্মি জানমা আয়েশা রওয়ায়াত করছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তোমার যখন 30 বছর হয়ে গেল, 40 বছরে তুমি পৌঁছে গেছো, কিন্তু তোমার এখনো পর্যন্ত তুমি একটা কোরআনের অক্ষর পড়তে পারলে না। এবারে যখন তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যায়, হঠাৎ রূপে স্ট্রোক হয়ে যায়, হঠাৎ রূপে যখন তোমার কিডনি ডাউন হয়ে যায়, শুধু তাই নয়, হঠাৎ রূপে যখন তোমার স্ট্রোক হয়ে জগৎ থেকে তুমি বিদায় হয়ে গেলে, এবারে মালিহরের লোক বলবে, প্রত্যেকটা যুবক যুবতী বলবে, কবরে
তুমি কোন সামান নিয়ে গেলে, কোন সামগ্রী নিয়ে গেলে, সেই কবরে তোমার হিসাব কে দিতে হবে। ওরে যুবক, তুমি শুধু গরু খেয়ে থাকলে, প্রত্যেকটি জালসাতে তুমি হাজিরি দিলে, পরিবার সম্পর্কে তুমি কোরআন বুঝলে না, তোমার জীবন আজকে শেষ, প্রায় মৃত্যু প্রায় শেষ হয়ে গেল। অতএব প্রত্যেকটা যুবকের হিসাব সেই হিসাবে হবে যেইভাবে কোরআন তার জন্য বলে দিয়েছে। বুঝতে পারছেন না? পরিবারে শুধু আমি স্টেজ জাম করে কথা বলছি এত রাত্রে, একজন বিবাহিত ছেলে যদি একজন বিবাহিতা মেয়ের সঙ্গে যদি জেনা করে নেয়, শরীয়ত তাকে কি করতে বলেছে ভাই? আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো হাদিসই নেই রাজাম করতে বলেছে। স্টেজে যেটি চারজন বসে আছে, হিসাব কিন্তু নিয়ে যাব, দাঁড়ান না, আমার বক্তৃতা হতে দেন। একজন অবিবাহিত ছেলে, একজন অবিবাহিতা মেয়ে, আপোষে তারা খারাপ কাজ করে ফেলেছে, জেনা হয়ে গেছে, শরীয়ত কি বলেছে? দৌড়া মারতে হবে। আমি হাদিসটা কিন্তু পাঠ করেছি, আল বিক্র বিল বিক্রে জলদ মিয়া মিয়া তো জলদাতিন, 100 কোড়া মারতে হবে। মালিহরের মাটিতে এরকম কোনোদিন ঘটনা ঘটেওনি, কোনো মডল সর্দার কেউ মারেওনি নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার লোক। এই যে আমার এক খালাতো ভাই বসে আছে, হাজি বেলাল সাহেব, এরাই হাকে মানুষ করেছে। আর ভাবিটাও বোধহয় জালসা শুনতে এসেছে জি। তো যা হোক, তো কথাটা হচ্ছে, যদি বিয়ে শাদী অবিবাহিত হয়, শরীয়ত বলেছে 1500 বছর আগে তাকে 100 কোড়া লাগাও। আর আমাদের দেশে কোড়া মুলবি সাহেবেরা লাগায় যদি হয়, কোড়া তো মারামারি নেই, তখন আমরা দেখেছি ছাত্র জীবনে, কিন্তু এখন কোড়া মারামারি করছে। একসঙ্গে 10 খান্ডা 5 খান্ডা 20 খান্ডা বেঁধে দিলে বাস, এত সুন্দর করে ভদ্র মার তাকে দিল যেন তুই যেন এই কাজ আরও করিস, তা না? এই ভদ্রমার এখনো কিন্তু মার হচ্ছে না। আর কি বলেছে? মালিওরের চত্বরে যেন ওর চেহারা না দেখা যায়, তাগরিব ও আম, 1 বছরের জন্য তাকে পাঠিয়ে দিতে হবে ইউগান্ডা শহরে নাকি? বলে না অনেক সময়, তুঝকো ইউগান্ডা ভেজ দেওয়া যায়গা আগার তোমারি হারকাত ऐसी रहे তো। ইউগান্ডা হচ্ছে সবচেয়ে মানে আফ্রিকার একটা নগণ্য বলে পরিচিত হতো, কিন্তু ইউগান্ডার আজকে সন্তান আজকে আমেরিকার নিউ ইয়র্কের আজকে পৌরপতি, সারা বিশ্বের মাটিতে জি কি জোহরান মামদানি কিন্তু তাহালকাকে মাচিয়ে দিয়েছে মুসলিম ঘরের ছেলে। কিছুদিন পরে কি দেখা যাবে কি আমেরিকার জি ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গা থেকে তার আজকে কি সেই ইমপ্রেশন কি প্রভাব কি দেখা দিয়েছে। সে কিন্তু ইউগান্ডারই ছেলে, আর কিন্তু বাবা কিন্তু ভারত জন্মভূত, ভারত কিন্তু বাবা কিন্তু ভারতের, মা হচ্ছে কি গন্ডার। আজকে দখল করে নিল কি নিউ ইয়র্ক শহর, মুসলিম ঘরের ছেলে। আপনারা দেখেছেন ফেসবুকে কি অবস্থাটা, এমনকি আমেরিকার ট্রাম্প পর্যন্ত কি বসতা স্বীকার করেছেন। এই ব্যক্তি তখন ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলের মাটি থেকে যদি নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক শহরে যদি আসে, তাকে আমি গ্রেপ্তার করে কি জেলে বন্ধ করব। চিন্তা করেছেন? আজকে সেই ঘোষণা দিয়েছে। ইমানের স্পিরিট, পরিবারকে কিভাবে সাজিয়েছেন চিন্তা করেছেন। বলতেছিলাম তাকে 100 কোড়া লাগাতে হবে এবং তাকে 1 বছরের জন্য শাহারবাদার করতে হবে, অর্থাৎ মালিওর এরিয়াতে তাকে যেন দেখা না যায়। লজ্জার স্বরে কোনোটাই করতে পেরেছি কি ভারতের সংবিধান অনুসারে? প্রতি মুহূর্তে জানা হচ্ছে, প্রতি মুহূর্তে কি পরকীয়া হচ্ছে, প্রতি মুহূর্তে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছে। আপনি পরিবার কি সাজাবেন? হে, পরিবারকে তো শেষ করে দিয়েছেন। এই জালসা থেকে গিয়েও ঘরের কোণে গিয়ে রাত্রি 2টা পর্যন্ত যুবক যুবতীরা অশ্লীল কর্মকাণ্ড করে, ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, ইনস্টাগ্রাম কি চালায়, জি পর্নোগ্রাফি দেখে। বাবা মা জানে না কি করবেন? কই যে বাবারও প্লাস্টিকের ব্রেন, ছেলে পিলেরও কি প্লাস্টিকের ব্রেন। আহা, অনুরূপের একটা হাদিস বলছে, আত-তাইয়্যিবু বিত-তাইয়্যিব মিয়াতু জালদাতিন ওয়ার রাজম। বিবাহিত ছেলে বা বিবাহিতা মেয়ে যদি জেনা করে নেয়,
তার থেকে যদি বুড়ো বুড়ি অনেক সময় কি জানা করে নিচ্ছে, কোনো বুড়ো কোনো যুবতী মেয়ের সঙ্গে কি ফেসে গেল, ওকে বলছে শরীয়ত, এর কিন্তু শাস্তি শরীয়তে বেশি বেশি বর্ণনা করেছে। তাকে 100 কোড়া লাগার পরে ওয়ার রাজাম, এখান পর্যন্ত তাকে পুঁতে দাও। আর মালিহরের সমস্ত কি মিটনা এরিয়ার সমস্ত লোকেরা চারিদিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে জগৎ থেকে বিদায় করো, তাহলে তার গুনাহ মাফ হবে। নারে তাকবীর। করতে পারেনি। পরিবারের কি ধৈর্য, পরিবারের কি ব্যাকবোন এবং তার শিরদাঁড়াকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে কলেজের একজন ছাত্রী, কলেজের একজন কি ছাত্র, ভার্সিটির ছাত্র ছাত্রী কোন জায়গায় পৌঁছেছে সেটা তো পরের কথা। আজকে গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস দেখা গেছে, ওরে আমার আজকে প্রেম ভালোবাসায় সমস্ত জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি, সমস্ত জীবনকে পরিবারকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আজকে যদি আল্লাহ রসুল 1500 বছর আগে এই শাস্তি যদি আজকে দিয়ে যে থাকো, মক্কার মাটিতে যদি দিয়ে থাকা, মদিনার মাটিতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আজকে মালিহরের মাটিতে এই শাস্তি কেন প্রয়োগ হবে না? কেন এর উপরে আমরা বিবেক বিবেচনা করব না? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, জীবনের সমস্ত জিনিসকে হারিয়ে দিয়েছি। বিবাহিত অবিবাহিত সমস্ত মানুষেরা আজকে কিভাবে আমরা জেনায় লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে ব্যাধিতে লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে অপরাধে লিপ্ত হয়ে গেছি। একবার তুমি আত্মসমীক্ষা করে নাও, করে নাও। আহা, এই সমস্ত জিনিসগুলো আজকে মানুষের জীবন থেকে কোন কোন জায়গা থেকে চলে গেল এবং কোন জায়গা থেকে পৌঁছে দিয়েছি কি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে কিন্তু আজকে এই পরিবর্তনকে ঘটে।